আজকের রেসিপি ঢেঁড়স আলু কালবাউস মাছ দিয়ে মাখা মাখা ঝোল। এই রেসিপিটা দিয়ে চেটেপিটে 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। চলে যাই মূল রেসিপিতে। প্রথমে কড়াইয়ে সরিষার অয়েল দিয়ে দিলাম, সেটা ভালো করে হিট করে নিয়ে মাছগুলো এক পিস করে দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি আগেই মেখে রেখেছিলাম, লবণের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। এই তো মাছগুলো এপিট হয়ে গেলে ও পিঠ উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা মাছ দিয়ে ঢেঁড়স আলুর ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে। মাছগুলো ভাজা কমপ্লিট। এখন মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজা দিয়ে মাঝে মাঝে আমি ঢেঁড়স আলুর চচ্চড়ি তৈরি করি, সেটা খেতেও খুব ভালো লাগে। একদমই ঝোল থাকে না, শুকনা শুকনা, গরম ভাতের সঙ্গে খুব মজা লাগে। এই তো মাছ ভাজা। এখন আমি মাছ ভাজা অয়েলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন কুচি। এগুলো ভালো করে ভেজে নিতে হচ্ছে। এখন আমি অন্য মশলা অ্যাড করব। এখানে আছে রসুন পেস্ট, আদা পেস্ট, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে পানি দিয়ে গুলে আমি এটা রেডি করে রেখেছিলাম। এই তো ঢেঁড়স আলু দিয়ে দিলাম, যেগুলো আমি মাছ দিয়ে রান্না করার জন্য কেটে রেখেছিলাম। ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি। কষানোর মধ্যেই কিন্তু তরকারির টেস্ট। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম, প্রায় 10 মিনিট। কিছুটা গরম পানি অ্যাড করে দিলাম, একবারে ঝোল দিয়ে দিব। এই তো এখন আমি ঢেকে দিলাম। যখন পানি ফুটে উঠবে তখন আমি মাছগুলো এক পিস করে দিয়ে দিচ্ছি। ভালোভাবে তরকারির মধ্যে ডুবিয়ে দিলাম। রান্না প্রায় কমপ্লিট। এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। কেমন কালার এসেছে, কালার দেখে মনে হচ্ছে খেতে খুব মজা হবে। এভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগে। আপনারা আমার এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারবেন। ওকে, ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।